আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত উপস্থিতি, আমি এখন আলোচনা করব মাজুর ব্যক্তির অজুর বয়ান। প্রথমে আমি আলোচনা করব মাজুর কে, মাজুরের সংজ্ঞা কি। যার নাক বা অন্য কোনো জখম থেকে অনবরত রক্ত বইতে থাকে বা অনর্গল পেশাবের ফুঁটা আসতে থাকে, এমনকি নামাজের সম্পূর্ণ ওয়াক্তের মধ্যে এতটুকু সময়ও বিরতি হয় না, যার মধ্যে সে অজুর ফরজ অঙ্গগুলো ধুয়ে সংক্ষেপে ফরজ নামাজ আদায় করতে পারে। যার মধ্যে সে অজুর ফরজ অঙ্গগুলো ধুয়ে সংক্ষেপে ফরজ নামাজ আদায় করতে পারে, এরূপ ব্যক্তিকে মাজুর বলে। মাজুর ব্যক্তির হুকুম: মাজুর ব্যক্তিকে প্রত্যেক নামাজের রক্তে নতুন অজু করতে হবে। যে পর্যন্ত ও রক্ত থাকবে সে পর্যন্ত তার অজু থাকবে, অর্থাৎ ওই ওজরের কারণে অজু যাবে না। তবে ওই কারণ ছাড়া অজু ভঙ্গের অন্য কোনো কারণ ঘটলে অজু ভঙ্গ হয়ে যাবে। মাজুর ব্যক্তি যে কারণে মাজুর হয়েছে সে কারণ বন্ধ থাকার সময় অজু ভঙ্গের অন্য কোনো কারণ ঘটায় যদি অজু করে, তারপর মাজুর যে কারণে সে কারণ ঘটে, তাহলেও অজু চলে যাবে। অবশ্য মাজুর যে কারণে হয়েছে সে কারণে যে অজু করবে সেই অজু ওয়াক্তের শেষ পর্যন্ত থাকবে, যদি অজু ভঙ্গের অন্য কোনো কারণ না পাওয়া যায়। যদি এই রক্ত ইত্যাদি, অর্থাৎ যে কারণে মাজুর হয়েছে, কাপড়ে লাগে এবং এরূপ মনে হয় যে নামাজ শেষ হওয়ার পূর্বে আবার লেগে যাবে, তাহলে ওই রক্ত ধোয়া ওয়াজিব নয়। অন্যথায় ধুয়ে নিয়ে পাক কাপড়ে নামাজ পড়তে হবে। তবে রক্ত 1 দিরহাম পরিমাণের কম হলে তা না ধুয়েও নামাজ হয়ে যাবে। হাতের তালু সম্পূর্ণ খুলে তাতে পানি রাখলে যে পরিমাণ স্থানে পানি থাকে তাকে 1 দিরহামের পরিমাণ বলা হয়। মাজুর বলে গণ্য হওয়ার জন্য শর্ত হলো পূর্ণ একত্ব শুরু থেকে শেষ পর্যন্ত এমন অতিবাহিত হওয়া, যার মধ্যে সে ওজুর থেকে এতটুকু বিরতি পায় না যাতে অজুর ফরজগুলো আদায় করে ফরজ নামাজ পড়ে নিতে পারে। এরপর প্রতি ওয়াক্তে সারাক্ষণ সেই ওজুর থাকা জরুরি নয়, বরং ওয়াক্তের মধ্যে একবারও যদি পাওয়া যায় তবুও সে মাজুর বলে গণ্য থাকবে। অবশ্য যদি এমন একটা ওয়াক্ত অতিবাহিত হয় যার মধ্যে একবারও সে ওজোর দেখা যায়নি, তাহলে সে আর মাজুর থাকলো না।